জয় শিবচণ্ডী দণ্ডবোধ কামতাপুরবাসী তথা গোটা কুচবিহার রাজ্যের মানসিকলার জয় হোক। প্রথমে জানান যে 26শে ডিসেম্বর শহীদ দিবস উপলক্ষে স্মরণীয় দিন। সেই স্মরণীয় দিনটাতে আমরা শহীদ দিবস উপলক্ষে শহীদের ঘরক শ্রদ্ধা জানাবো, ভক্তি জানাবো, সবাই অংশগ্রহণ করেন। আর আজকের ভিডিওটা অ্যাকচুয়ালি যায় যায় গেটার করেন, যায় যায় কেএসডিসি করেন, যায় যায় দেশীয় সংগঠন করেন, তার জন্য না হয়। আজকের ভিডিওটা সেই মানসিকগুলার জন্যে যেই মানসিকগুলা কনফিউজে থাকেন যে আমরা টিএমসি করবো বা বিজেপি দল করবো বা কলকাতা দিল্লির যে কোনো রাজনৈতিক সংগঠন করবো, দেশীয় সংগঠন করবো না, কারণ আলাদা রাজ্য হবে না। আর এলা গেটার, কেএসটিসি, জিসিপিএ, কেপিপি এগুলা কি কারণে আমরা করিমো। আমার অনেক বেকার চ্যাংড়া আছে যা জানে না ঠিক সঠিকভাবে জিনিসটা মানে বুঝিবার পায় না, এবং মানসিক বুঝিবারও পায় না, এবং নিজেও ভুল ধারণা আছে। আমার আজকের ভিডিওটা সেই চ্যাংড়াগুলোর জন্য যাই পড়াশোনা করে দিচ্ছেন, ভবিষ্যতে চাকরি বাকরির আশায় আছেন, একটা ছোটো মোটো চাকরি হোক বা যে কোনো একটা ব্যবসা হোক, তার জন্যে তোমাক মই দণ্ডবোধ জানাইয়া মোর খুবই আজকে মূল্যবান কথা কম যে আমরা কি কারণে এই দেশীয় সংগঠনগুলো করবো। সেটা তোমরা কেএসডিসি করিবার পান, সেটা জিসিপিএ করিবার পান, বা কেপিপি করিবার পান, সেটা যে কোনো তোমরা দেশীয় সংগঠন করিবার পান, যে কোনো একটা করলেই হবে, কারণ সবারই মূল লক্ষ্য একটাই, সেটা হচ্ছে আলাদা রাজ্য। যদি আমরা আলাদা রাজ্য বা দেশীয় সংগঠন কেন করিমো সেইটা বুঝিবার চাই, তাহলে আমার বুঝিবার লাগবে যে আমরা আলাদা রাজ্য কেন চাই, বা আলাদা রাজ্য হইলে আমার কি কি হবে, আর আলাদা রাজ্য না হইলে আমার কি কি ক্ষতি হওয়া হচ্ছে। প্রথমেই কম আমার এটাকার মানসিক যে শোষণ করি দিচ্ছে, সেই মানসিকগুলা আমরা বুঝিবারে পাই না যে আমার লাগ শোষণ কেমন করিয়া করি দিচ্ছে। আমার মানসিকগুলা বিভিন্নভাবে শোষণ করে দিচ্ছে। যেমন আমার এটা কিনা যে যত পরিমাণ ট্যাক্স তুলে, কোটি কোটি টাকা ট্যাক্স তুলে, সেই তুলনায় আমার এটা থেকে যত টাকা ট্যাক্স তুলে সেই তুলনায় আমার এটা ডেভেলপ করে না। আমার উত্তরবঙ্গ ডেভেলপ বলতে কিছুই নেই, খালি কয়েকটা রাস্তাঘাট হয়েছে, সেটা স্বাভাবিক ব্যাপার, রাস্তাঘাট তো হবেই। আমার এটাকার মানুষের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান নিয়ে গভর্নমেন্ট একদম নিম্নতম মানে চিন্তাভাবনা করে। তোমরা দেখির পাবেন যে দক্ষিণবঙ্গ হোক বা গোটা ভারতবর্ষের মধ্যে যদি তোমরা দেখির পান যে গোটা ভারতবর্ষের মধ্যে এমন কোনো জাতি হয়তো নাই যায় নিজের গোষ্ঠীর মধ্যে এমন কোনো ব্যক্তি নেই যে বাইরের লেবারি কাজ করিবার যায়। সেটা একমাত্র আমার এটাকার উত্তরবঙ্গের, আমার এটাকার কামতাপুর রাজ্যের আমার রক্তের ছাওয়াগুলা। এমন কোনো দিক নাই যে আমার লাগ শোষণ করে নাই। একটা মানুষ যদি বাঁচিবার চায় মৌলিক অধিকার, স্বাস্থ্য মানে চিকিৎসা, হ্যাঁ সেটা হচ্ছে খাদ্য, শিক্ষা, তারপরে কর্মসংস্থান, এগুলা গভর্নমেন্ট দিতে বাধ্য। গভর্নমেন্ট জনসাধারণের জন্য ভালো চিন্তাভাবনা করতে বাধ্য। কিন্তু আমার টাকার জন্য কী চিন্তাভাবনা করছে একবার ভাবো। বিভিন্ন কর্মসংস্থান দিক দিয়ে যদি দেখি যান, বিভিন্ন অফিস আদালতত দেখবেন যে কোনো গভর্নমেন্ট সার্ভিসত আমার মানসি এটা কেনা কামতাপুরত 80% 90% ভূমিপুত্র মানসি থাকলেও চাকরি মাত্র পায় 5%, 6%, 7%। বেশিরভাগ মানসিগুলাই আলাদা কাস্টের বা আদার কাস্টের মানসি চাকরি পায়। এই জিনিসটা একদম টোটালটাই পাল্টে যাবে যখন এটা আমার আলাদা রাজ্য হবে। তখন জনসংখ্যার ভিত্তিতে এটা কেনা কোঠা দান করা হবে। সেই কোটাটা কীরকম হবে, ধরো আমরা ভূমিপুত্র মানসি আছি 80%, 90%, যদি 100টা চাকরি হয় সেটা 80টা চাকরি আমার ভূমিপুত্র মানসি পাবে। তো সেই ক্ষেত্রে যদি দেখি যাই, তাহলে আমার যেটাকার পড়াশোনা করিয়ে যে বিদেশ খাটা চ্যাংড়াগুলো আছে বা যায় এরা বর্তমানে একটা ছোট্ট চাকরির আশায় পড়াশোনা করে দিচ্ছে, তার চাকরিটা আগত হবে। তার মানে হচ্ছে আলাদা রাজ্য না হয়ে আমার চাকরির ক্ষেত্রে ক্ষতি হওয়া হচ্ছে কত পার্সেন্ট। যদি আমরা 80% চাকরি পাই, তার মধ্যে 6%, 10% ধরো, তাহলে 70% আমার চ্যাংড়া ব্যাংড়াগুলো চাকরি পায় না। এই জন্যে আমার এটা বেকার। এইবার ব্যবসার ক্ষেত্রে তোমরা যদি দেখি যান, তাহলে ব্যবসার ক্ষেত্রে সবসময় লাগে রাজধানীটা একদম কাছাকাছি। রাজধানী হলে তোমার এটা বড় বড় শোরুম হবে, রাজধানী হলে বড় বড় ফ্যাক্টরি হবে, বড় বড় ডিলারশিপ পাবেন, যে কোনো কও গাড়ি কও, সিমেন্ট কও, রড কও, যে কোনোরে হেড ডিপার্টমেন্ট করে থাকে রাজধানীর থাকে। আর যদি আলাদা রাজ্য হয় তাহলে আমার কুচবিহার হবে রাজধানী। সেই কুচবিহারের বসবাসকারী যে আশেপাশের যে আমার রাজ্যখান, এই কলকাতা খান অনেক দূর হয়, সেটা আমার মানসি নেই। সেটাকার মানসি না থাকাতে আমার যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ। আর এই জন্যে আমার এটাকার মানসি
কোনো বড় দেখবেন ডিলারশিপ পাবে না, কোনো শোরুমের ডিলারশিপ পাবে না, কোনো বাইকেরও ডিলারশিপ পাবে না, কোনো একটা প্রোডাক্টের ডিলারশিপ পাবে না, কোনো একটা সারের দোকানের ডিলারশিপ পায় না, মানে এভরিথিং সব পাক দিয়ে ব্যবসার ক্ষেত্রে যখন রাজধানীটা দূর থাকবে তখন আমার মানসি ব্যবসার দিক দিয়ে সবসময় পাশে থাকবে। আমার এটাকার বন জঙ্গল চা বাগান নদী নালা এগুলো থেকে কত কোটি কোটি টাকা যে ট্যাক্স তুলে গভর্নমেন্ট, সেইটা আমার ধারণার বাইরে, আমরা জানি না। এই যে চিলাপাতা ফরেস্ট ওই যে শিলিগুড়ি থেকে গোটা কামতাপুরবাসী উত্তরকান গোটায় ফরেস্ট, সেটা থেকে কোটি কোটি টাকার শালকাট অকশন হয়, সেই অকশন করিয়ে কোটি কোটি টাকা গভর্নমেন্টের খাতাত পড়ে। কিন্তু দেখবেন যে ফরেস্টগুলো তো আমার মানুষ ঠিক মতন চাকরি পায় না। চাকরির কথাটা তো আগতে বলুন, 70% 80% আমার চেনা মেনা চাকরি পায় না, বেকার হয়, সেটা আলাদা রাজ্য হইলে হবে। এইবার যে ট্যাক্সের টাকাটা, সেই ট্যাক্সের টাকাটাও আমার এটা কেনা সেইভাবে মানে উমরা তুলে নিয়ে যায়, কিন্তু আমার এটা সেইভাবে সেই টাকাটা ডেভেলপমেন্টের কাজও লাগায় না। এক হচ্ছে ফরেস্ট, এক হচ্ছে চা বাগান। চা বাগান দেখবেন বড় বড় বিশাল বিশাল বড় বড় চা বাগান, আমরা যাই সেলফি তুলি, কিন্তু একবারও চিন্তা ভাবনা করি না এই যে হাজার হাজার যে চা বাগানগুলো, এগুলো চা বাগানগুলো কার ছিল? এগুলো ছিল মহারাজার চা বাগান। এগুলা গভর্নমেন্ট চা বাগানগুলো কোম্পানিগুলো লিজ দিয়ে দিছে, 5 বছর 10 বছর 20 বছর তুই টেন্ডার করবি, কুচবিহার কায় কত টাকা দিবেন, যাই বেশি দিবেন তাই পাবেন। কিন্তু সবসময় দেখবেন যে যেহেতু রাজধানীটা কলকাতা, সেহেতু চা বাগানের কোম্পানিগুলো সবগুলো হচ্ছে কলকাতার মালিক। আমার এটাকার কাউ শুনছেন যে চা বাগানের মালিক বা বড় ইয়ার মালিক? দেখবেন সামান্যতম চা বাগানের বড় হয়তো 1 বিঘে 2 বিঘে করছে, ওই ওইলার মালিক। কিন্তু বড় বড় যে চা বাগানগুলো আছে তার মালিক আমার এটাকার মানছি একটাও নয়। এই চা বাগান থেকে যে ট্যাক্সগুলো তুলে দিচ্ছে, টোটাল এই কোটি কোটি টাকাটা গভর্নমেন্টের খাতা ডাইরেক্ট জমা হওয়া হচ্ছে। তারপরে নদী নালা, একটা গাড়ি থাকে 5,000 7,000 8,000 অবধি রয়্যালটি কাটা হয়, সেই ট্যাক্সের টাকাগুলো পড়ে যাওয়া হচ্ছে ডাইরেক্ট গভর্নমেন্টের খাতা। সেই গভর্নমেন্ট এই যে কোটি কোটি টাকা যে নিবেদ হচ্ছে, আমার এটা কেনা যদি 100 কোটি টাকা তুলে তার 10%ও আমার এটা কেনা ডেভেলপমেন্টের কাজও তোমরা খরচা করে না। স্বাস্থ্য দিয়ে তোমরা দেখি যাও, যে স্বাস্থ্য দিয়ে যদি দেখি যান, আমার কুচবিহার খানত গোটা মানে ইয়ে দিয়ে ভর্তি, তোমার নার্সিংহোম দিয়ে ভর্তি, প্রাইভেট নার্সিংহোম দিয়ে ভর্তি। তো সেটা কিনা চিকিৎসা করে গেলে আমার মানুষের নিঃস্ব হয়ে যায়, জমি জায়গা বেসে চিকিৎসা করিয়া লাস্টে রুগী বাঁচিলেও জয়পুর, না বাঁচিলেও জয়পুর। গভর্নমেন্ট কোনো চিকিৎসাই নাই, এটা কিনা খালি নামের করে দিয়েছে মেডিকেল কলেজ, অ্যাপেন্ডিক্সের অপারেশন করে যাবেন 3 মাস 4 মাস 6 মাস পরে ডেট। তাহলে আমার মানুষ কোন পাক দিয়ে বাঁচিবে? না, প্রথমে তোমাকে কয়ে দিলাম চাকরির দিক দিয়ে বাঁচির পাবে না, কারণ চাকরির দিক দিয়ে 70 থেকে 80% আমার মানসিক সুযোগ সুবিধা থাকে বঞ্চিত করা হয়েছে। এই জন্য আমার এটাকার মানছি বঞ্চিত, আমার এটাকার স্যাংড়া ব্যাংড়া বেশি বেকার। আমরা জয়পুর কেরালা ছাড়া ভুটান ছাড়া আমার উপায় নাই। তারপরে ব্যবসার ক্ষেত্রে কলুম রাজধানী বগল না থাকলে কোনো কিছুই সম্ভব না হয়। তারপরে কলুম তোমার ট্যাক্সের ক্ষেত্রে, ট্যাক্স যদি যে প্রকারে আমার এটা মানসিক থাকে তুলে, সেই হিসেবে আমার এটা ডেভেলপ করে না। ডেভেলপ কিসের জন্য করবে? রাস্তাঘাট, হসপিটাল, শিক্ষা প্রতিষ্ঠান এগুলোতে করবে। কিন্তু দেখি যে শিক্ষা প্রতিষ্ঠান দিয়ে যদি যান, আমার বাচ্চা কুচ্চা প্রাইমারি স্কুল ছাড়া আমার উপায় নাই, কারণ আমার পকেটত পয়সা নাই। কিন্তু দেখবেন যে গোটা কামতাপুর রাজ্য এত বড় বড় প্রাইভেট মানে স্কুল হয়েছে, প্রাইভেট কলেজ হয়েছে, উকিল ব্যারিস্টার হওয়া হচ্ছে, টেকনো গ্রুপ ইন্ডিয়া আরও ডুয়ার্স, কত কি বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান হওয়া যাচ্ছে, কিন্তু সেটা কেনা আমার সবাই ভর্তি হওয়ার পাবে না, তার কারণ আমার পকেটত টাকা নাই, মানি নাই। আর যেমন কুচবিহার জেঙ্কিং স্কুল একটা আছে, এরকম যে গভর্নমেন্ট যে স্কুলগুলি আছে সেগুলো তো দেখবেন যে ওই মন্ত্রী শালা জ্যাটো ওই উমরায় যায় ঢুকিয়ে আছে, উমরে সাওয়া বাচ্চা কাচ্চা। তো কোন দিক দিয়ে যাবো আমরা? না শিক্ষা দিয়ে যাওয়ার পামো, না এবার স্বাস্থ্য দিয়ে যাওয়ার পামো। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান সব দিক দিয়ে আমার মানুষ বঞ্চিত। খুব শর্টকাটে করুন, তাড়াতাড়ি করুন, যাতে ভিডিওটা ছোট হয়। এই কথাগুলো আমার এটাকার যে নেক্সট জেনারেশনগুলো আছে তার চিন্তা করা লাগবে। যেই দাদাটা বেকার তার চিন্তা করা লাগবে, যেই ভাইটা পড়াশোনা করে দিচ্ছে তার চিন্তা করা লাগবে, যে মুই পড়াশোনা করিয়ে কী করিম, চাকরি ব্যবসা কী করিম, কী করি খাম, মুই কিচ্ছু লাভ নাই দাদা যদি রাজ্য না হয়। যদি রাজ্য না হয় কোনো লাভ নাই। যে কয়টা আমার ওই যে 7-8% বা 10% চাকরি পাইছি, ওইগুলো ভাগ্যতে লাখিতে পাইছি। আমার লাগবে আলাদা রাজ্য, তাহলে আমার চাকরি পাবো, আমরা 70% 80% চাকরি পাবো, কর্মসংস্থান পাবো, স্বাস্থ্য পাবো, সব কিছু দিয়ে পাবো। ট্যাক্স ডাইরেক্ট আমার কোচবিহারত জমা হবে, ডাইরেক্ট আমার টাকা দিয়ে আমরা ডেভেলপ করবো। কার কোটে বাড়ির রাস্তা পাকা, ওই পঞ্চায়েতের বাড়ি যা ধন্যা যে দেখতে পাই বাসিয়াত মোর বাড়ি যাওয়ার পাং না, কোনোটাই বসে থাকলে লাগবে না। সোনায় সোহাগায় একটা স্টেটও 70টা 80টা মিনিস্টার থাকে। যদি আমার এটা কেনা রাজ্য হয়, তো প্রতি জেলায় জেলায় কতলাই মিনিস্টার থাকবে তোমরা ভাবো। চিন্তা করার বিষয় আছে। এই চিন্তাগুলো তোমাকে মই যেইগুলো চিন্তা করলুম বা যেই কথাগুলো করলুম, এগুলো কিন্তু আমার বাপ ঠাকুরদা আবার কোনো দিনও মানে মেন্টালি এইভাবে মানে চিন্তা ভাবনা করে নেই যে হ্যাঁ এত টাকা লুট করে আমরা কেমন করি অবহেলা হয়ে যাচ্ছি। সোজা কয় কি, বাবা তুই বই পড়িস না কে, এই জন্য চাকরি পাইস না, এটা ভুল ধারণা।
আমার একটা অনেক শিক্ষিত চ্যাংড়া আছে, আমরা সবাই বই পড়ি, সকালে মাথা আছে, সবাই চেষ্টা করি, কিন্তু আসল জায়গাতে গভর্নমেন্ট আমাকে এমন করিয়ে সিস্টেম করে দিয়েছে যাতে সেই সিস্টেমে আমরা পাস হওয়ার না পাই, সেই সিস্টেমে যাতে আমার অর্থনৈতিক ডেভেলপ না হয়, একদম সুন্দর কূটনৈতিক জাল সাজা তুইছি যাতে আমরা বুঝি না পাই। সেই জিনিসটাই আমার বাবা ঘর ঠাকুরদা ঘর বুঝিবার পায় নাই, আর সেই জিনিসটা আমরা বুঝিবার পাওয়া হচ্ছে আমরা শিক্ষিত সমাজ, আমরা দেশীয় সংগঠন করে দিচ্ছি। এই জন্য এই বিষয়গুলো আমি তোমার সামনে তুলি ধরে দিচ্ছি যাতে তোমরা এই বিষয়গুলো জানিয়ে বুঝিবার পান যে আমরা কেনে গেটার করিমো, কেনে কেপিপি করিমো, কেনে জিসিপি করিমো, কেনে এই হাজার হাজার চ্যাংড়া আজকে সংগঠনের যা শহীদ হওয়া হচ্ছে, কারণটা কি? কেনে আমার চ্যাংড়াগুলা যায় কে হলো বন্দুক ধরিয়া শহীদ হয়েছে, মারা গেছে, কারণটা কি? যাই একবার গেটার করে তাই জীবনে আর আলাদা রাজনৈতিক সংগঠন করিবার চায় না, কারণটা কি? এই বিষয়গুলো আমার নেক্সট জেনারেশনগুলো বোঝা লাগবে, বিশেষ করে যায় নতুন করে পড়াশোনা করে দিচ্ছেন তার সামনে একটা সুন্দর একটা ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎটা যাতে নষ্ট না হয়, সেই ভবিষ্যৎ যাতে নষ্ট না হয় তার জন্য আমাকে দেশীয় সংগঠন করা লাগবে। আমার ভবিষ্যৎ প্রজন্মগুলোর ভবিষ্যৎ যাতে নষ্ট না হয় তার জন্য আমার দেশীয় সংগঠনগুলো করা লাগবে। আমার জাতি মাটি উদ্ধারের বাদে আমার দেশীয় সংগঠন করা লাগবে। একটা কথা চিন্তা করবেন, একটা ভারতবর্ষের মধ্যে ব্রিটিশ গভর্নমেন্ট 200 বছর শাসন করছিল, তারপরে আমরা কি হয়েছে, দেশ শাসন করে পাইছে বা স্বাধীন হয়েছে, আমরা নিজের হাতত ক্ষমতা পাইছে। আর আমার একটা এমন জাতি যাই ব্রিটিশ শাসন করিবার পাইনি, সেই জন্যই আমরা এই ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে যে কয়দিন আমরা আমার পরাধীনের মতো করে রাখছে এই ভারত গভর্নমেন্ট, তার আমার 200 বছর না হইতেই তার আগতে আমরা সজাগ হয়ে গেছি, আগতে আমরা আন্দোলন নামিচ্ছি, কারণ আমরা সেই ভারতবর্ষের যে মানুষগুলো ছিল সেই মানুষগুলোর ইতিহাস আর আমার ইতিহাস অনেক আলাদা, অনেক আলাদা। আমরা গোটা বিশ্ব জয় করি চিলারায়ের বংশ, বিদেশত আমাকে নিয়ে পড়াশোনা হয় আমার কৃষ্টি কালচার নিয়ে, তো আমরা সেই আধুনিক যুগের মানসি, আমরা বোধাই না হই। এই জন্যে আমরা 200 বছর যুদ্ধ করছে, লড়াই করছে, তারপরে আমরা স্বাধীনতা পাইছি, কিন্তু আমরা 200 বছর যাওয়ার দিব না, তার আগতে আমরা আমার অধিকার বুঝে নেব। এইটাই হচ্ছে আমার লড়াই, এইটাই হচ্ছে আমার চিন্তা ভাবনা। আর এই চিন্তা ভাবনাগুলো সবার মধ্যেই সরে দাও যাতে আমার এটাকার যে ভবিষ্যৎ প্রজন্মগুলো তাই সজাগ হয়, জাতি সম্পর্কে, মাটি সম্পর্কে। জয় শিবচণ্ডী, সবাইকে সজাগ করার দায়িত্ব নেও।